হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসেস ক্রিয়েশন। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, তাই আরও একটা নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমার ওল্ড শাড়িকে কিভাবে আমি সেটাকে নিউ লুক দিয়েছি। আর যে ওল্ড শাড়িটা আমি ডেকোরেশন করব সেটা এই মুহূর্তে আমি পরে আছি। আপনারা দেখুন, এটা একটা সিম্পল শাড়ি, কোনো কাজ নেই, কোনো কিছুই নেই। আর ভিউয়ার্স, আপনারা দেখুন আমার এই যে জুয়েলারিটা, এটা হোমমেড জুয়েলারি, যেটা আমি অলরেডি আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি। আপনারা মনে করলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখলেন আপনারা, শাড়িটা পুরোটাই সিম্পল। আর এই শাড়িটাকে আমি একটা নিউ লুক দেব, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর ভিউয়ার্স, আপনাদেরকে আরও আরেকটা কথা বলে রাখি, এই শাড়িটা আমি বছর 3 আগে কিনেছিলাম। আর পরি করে শাড়িটা পরা হয়নি, কারণ আমি খুবই কম শাড়ি পরি। আর এই শাড়িটা আমি তখন মাত্র 80 টাকা দিয়ে কিনেছিলাম। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমি এই শাড়িটা মাত্র 80 টাকা দিয়ে কিনেছিলাম। তো ভিউয়ার্স, চলো এই 80 টাকার শাড়িটাকে কিভাবে আরেকটু নিউ লুক দিয়ে আরেকটু গর্জিয়াস করা যায়, সেটাই আমি আপনাদেরকে আজ দেখাবো। ভিউয়ার্স, আমি তো আপনাদের আগেই গোলাপি শাড়িটা দেখিয়ে দিয়েছি। এই গোলাপি শাড়িটা ডেকোরেশনের জন্য এই টুকরো কাপড়গুলো ব্যবহার করব। আর আমার কাছে এই টুকরো কাপড় অনেক আছে, তাই ভাবলাম ফেলে না দিয়ে গোলাপি শাড়িটা ডেকোরেশন করা যায়। সব কাপড়গুলো নেব না, কিছু কাপড় আমি ব্যবহার করব। ভিউয়ার্স, প্রথমে এই টুকরো কাপড়গুলোকে আমি প্রেস করে নিচ্ছি। ভিউয়ার্স, এই টুকরো কাপড়গুলো প্রেস করে পরপর এইভাবে সাজিয়ে নিয়েছি। আমি এই কাগজের মাপে কাপড়গুলো কেটে নেব। ভিউয়ার্স, এইভাবে আমি কাপড়গুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে টুকরো কাপড়গুলো পরপর রেখে সেলাই করে আমি লেস বানিয়ে নেব। ভিউয়ার্স, পিস কাটা টুকরো কাপড়গুলো আমি এই রকমভাবে পরপর সাজিয়ে নিয়েছি। এই পিস কাটা কাপড়গুলো লম্বায় 8 ইঞ্চি ও চওড়ায় 5 ইঞ্চি। ভিউয়ার্স, আমি কাপড়গুলো এখানে পরপর সাজিয়ে নিয়েছি। এরপর পরপর সেলাই করে লম্বা লেস তৈরি করে নেব। ভিউয়ার্স, আপনারা দেখুন, এইভাবে সবগুলো টুকরো কাপড় সেলাই করে লেস বানিয়ে নিয়েছি। ভিউয়ার্স, শাড়িটাকে এইভাবে নিয়েছি, আর এই দিকটা শাড়ির ব্যাক সাইড আর এই দিকটা হলো শাড়ির ফ্রন্ট সাইড। আমি এই যে লেসটা বানিয়েছি, এই লেসটা আমি প্রথমে ব্যাক সাইডের দিকে সেলাই করে তারপরে ফ্রন্ট সাইড রেখে সেলাই করব। আমি কিভাবে সেলাই করছি সেটা দেখে নিন। এটা লেসের ফ্রন্ট সাইড। আমি শাড়ির ব্যাক সাইডের দিকে লেসের ফ্রন্ট সাইড রেখে নিচের দিকে রেখে লেসের ব্যাক সাইডের দিকটা উপরে রেখে সেলাই করে নেব। এটা হলো লেসের ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড। শাড়ির এটা ফ্রন্ট সাইড আর এটা ব্যাক সাইড। এইভাবে নিয়ে আমি পুরো শাড়িটা সেলাই করে নেব। ভিউয়ার্স, এবার দেখুন, এটা হলো আঁচলের কোণ। আর এই কোণে লেস সেলাই করার জন্য কোনো ভাঁজ বা কুঁচির প্রয়োজন হবে না। এই সেলাইটা যেভাবে আমি করে এলাম ঠিক সেইভাবে আমি কোণটা সেলাই করে নেব। আমি আঙুল দিয়ে ধরে শাড়িটা এইভাবে ঘুরিয়ে নিলাম। ভিউয়ার্স, দেখুন, আমি এখানে কোনো ভাঁজ বা কুঁচি দিইনি। এখানে নর্মাল সেলাই করে নিয়েছি, বাকিটাও এইভাবে সেলাই করে নেব। শাড়ির একটা কোণ তো সেলাই করে দেখিয়েছি, আমি এই কোণটাও আগের কোণের মতো নর্মাল সেলাই করে নেব।
ভিউয়ার্স, আপনারা দেখুন, শাড়ির ব্যাক সাইডে লেসটা লম্বায় এইভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি এই লেসটা ফ্রন্ট সাইডে উল্টে নিয়ে শাড়ির ধারে সেলাই করে নেব। ভিউয়ার্স, এবার দেখুন আঁচলের যে কোণটা ছিল সেই কোণটা এই রকম হয়ে আছে, ত্রিভুজের মতো। এখানে কিছু করব না, শুধু আঁচলের কোণটাকে এইভাবে নিয়ে উল্টে নেব, আর কিছুই করব না। এবার যেমন সেলাই করেছিলাম সেইভাবে ধারে সেলাই করে নেব, বাকিটাও লম্বায় এইভাবেই সেলাই করে নেব। একই পদ্ধতিতে আমি এই কোণটাও সেলাই করে নেব। আমি কাপড়ের যে লেসটা বানিয়েছিলাম সেটা ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, কারণ এই ছোট লেসগুলো শাড়ির উপরে পরপর এইভাবে রেখে সেলাই করে নেব। এই কাপড়গুলো আগে পরপর সেলাই করে নিয়ে বসাতে পারেন, বা একেবারে আমার মতো করে বসাতে পারেন। আমি এখানে পরপর একটা একটা করে নিয়ে সেলাই করেছি। এখানে আমি ত্রিভুজের মতো একটা ডিজাইন করব। এইটা আপনি মনে করলে আঁচলের লেস বসানোর আগে করতে পারেন বা পরেও করতে পারেন। ভিউয়ার্স, দেখুন আমি এটা এইভাবে শাড়ির উপরে সেলাই করে নিয়েছি। এটা নিচের লম্বাটা নিচ্ছি 30 ইঞ্চি আর উপরের লম্বাটা নিচ্ছি 20 ইঞ্চি। বাকি যে এক্সট্রা কাপড় আছে কেটে বাদ দিয়ে ত্রিভুজের মতো করে সেলাই করে নেব। আমি এটা আঁচলের লেস বসানোর পরে করেছি, যাতে কাপড়ের টুকরোগুলো একরকম না হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কিভাবে পরপর ছোট ছোট লেসগুলো আমি সেলাই করে নিলাম। ভিউয়ার্স দেখুন, এইভাবে ত্রিভুজের মতো করে আমি সেলাই করে নিয়েছি। আর এই রকম ত্রিভুজের মতো আমি ছাতিতে ও আঁচলে সেম ডিজাইন আমি করেছি। শাড়ির ধারে লেসটা কিভাবে সেলাই করেছি দেখিয়েছি। এবার এইভাবে আমি কাপড়ের একটু ভাঁজ করে ভিতরে দিয়ে লম্বায় নর্মাল সেলাই করে নেব। আঁচলের যে কোণটা আছে সেটা এই কোণ থেকে এই কোণে দুবার সেলাই করে নেব। এরপর লম্বায় আমি পুরো শাড়িটা সেলাই করে নেব। এই কোণটাও একভাবে সেলাই করে নেব। তো ভিউয়ার্স, আপনারা আঁচলের কোণ দুটো দেখে নিন যে আমি লম্বায় কেমনভাবে সেলাই করেছি। এইভাবে লম্বায় সেলাই করে আমি আবার এইভাবে লম্বায় সেলাই করেছি। এটাও তাই করেছি, প্রথমে এই সেলাইটা করে নিয়েছি, তারপরে এই সেলাইটা করে আমি এটা মুড়ে লম্বায় সেলাই করে নিয়েছি। এবার এই সেলাইটা আমি লম্বায় এই রকমই নর্মাল সেলাই আমি করে নেব। পুরো শাড়িতে লেস সেলাই করা হয়ে গেছে। কিছু টুকরো কাপড় ছিল, তা দিয়ে আমি ছোট ছোট লাটকান করে শাড়ির আঁচলে সুতো দিয়ে আমি হাত সেলাই করে বসিয়ে নিচ্ছি।
ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না। যে নিউ ভিউয়ার্সগুলো আজ আমার চ্যানেলে নিউ ভিজিট করছেন অবশ্যই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর মনে করে বেল আইকনটি প্রেস করে রাখবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে। ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।